নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আমি সৌভিক। আজকে শনিবার দিন দুপুর 2টো বাজে আজকে ভিডিওটা করছি, দেরি হয়ে গেল, প্রচুর কাজ ছিল। আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, হয়তো একটু বড় হয়ে যেতে পারে, কিন্তু আমার মনে হয় পুরো ভিডিওটা যদি শোনেন আমার মনে হয় আপনাদের হয়তো কাজে লাগতে পারে। তো পার্ট বাই পার্ট একটা একটা করে আসছি। ফার্স্ট কথা হচ্ছে যে আবার ম্যাগাজিন প্রকাশ করা হলো আজকে। লাস্ট 3টে ম্যাগাজিন প্রকাশ হয়েছিল। লাস্ট ম্যাগাজিন হয়েছিল জানুয়ারি মাসে, মানে ম্যাগাজিনটা হয়েছিল ডিসেম্বরে, জানুয়ারির মধ্যে ভালোই রিটার্ন হয়ে গেছিলো। তখন অনেকেই বলেছিলেন দাদা আবার পরের মাসে বেরোবে কি না, কিন্তু তখন বলেছিলাম যে ম্যাগাজিন ওইভাবে বেরোবে না, ঠিক সময় যখন হবে, যখন স্টক পাবো, বুঝবো কখন ইনভেস্ট করতে হবে বা কিনতে হবে স্টক, তখনই ম্যাগাজিন বার করব। তো 5 মাস পর আবার মনে হয়েছে এই সময় একটা ম্যাগাজিন বেরোলে মনে হয় একটু হলে উপকৃত হবেন কেউ কেউ। তো তাই জন্য বার করেছি ম্যাগাজিন। আগেই বলে রাখি, ম্যাগাজিনের স্টকগুলো আমি নিজের জন্যেই মেনলি বেচেছি। স্টকগুলো আমি নিজে ইনভেস্ট করবার জন্যেই বেচেছি, এবং আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টে নই। আমি যে ম্যাগাজিনের স্টকগুলো বলেছি বা বার করেছি সেগুলো কিন্তু পুরোপুরি এডুকেশন পারপাস। কোনো রিয়েল ট্রেড করলে তার দায় বা দায়িত্ব আমার বা আমার চ্যানেলের নয়, এটা ফার্স্টেই আগে বলে দিই। সেকেন্ড হচ্ছে, এবারের ম্যাগাজিনটা 10টা স্টক নিয়ে করা হয়েছে, মিশন 2030। অর্থাৎ আমার মাথায় যেটা আছে 2030 সালের মধ্যে, অর্থাৎ 5-6 বছর যে টাইমটা আছে তার মধ্যে একটু ভালো রিটার্ন যাতে হয় এরম স্টক বেচেছি। এখনও অবধি আমি যা যা স্টক পেয়েছি, আমার নিজস্ব যেটা মনে হয়েছে, আমি ভুল হতেই পারি, সেটা তো বড় কথা নয়, কিন্তু আমার যেটা মনে হয়েছে, লাস্ট 3টে ম্যাগাজিনের সাফল্য আপনারা দেখেছেন। তো আবারও চেষ্টা করেছি যাতে সেই সাফল্য ধরে রাখা যায়। এছাড়াও 10টা যে স্টক আমি বেচেছি সেগুলো কিন্তু অনেক কিছু টেকনিক্যাল বা আদার্স, ভবিষ্যতের ব্যবসা কি হবে না হবে তার উপর অনেক কিছু নির্ভর করছে, এবং ম্যাগাজিনের মধ্যেই দেওয়া আছে কিভাবে বাই করতে হবে বা কোথায় পুরো প্রফিট করে কিভাবে সেল করতে হবে, এগুলো ম্যাগাজিনের মধ্যে দেওয়া আছে। আর একটা কথা বলি, সেটা হচ্ছে অনেকেই হয়তো ভাবছেন বা করছেন যে মার্কেট তো পড়তে পারে, ক্র্যাশ করবে। আমি নিজেও যেটা বলেছি, তাহলে কি এই স্টকগুলো কেনা যায়, ইনভেস্ট করা যায় এই সময়? তো তাদেরকে একটাই কথা বলি যে শেয়ার মার্কেটের নিয়ম হচ্ছে যে সারা বছর কোনো না কোনো স্টক উপরের দিকে যাবে, আবার কোনো না কোনো স্টক নিচের দিকে আসবে। মার্কেট যে এই যে 1000 পয়েন্ট পড়েছে, এরকম অনেক স্টক আছে যেগুলো 52 হাই মারছে। উদাহরণ দিয়ে বলছি, গতকাল যারা ফ্রি টেলিগ্রাম গ্রুপেও আছেন সেখানেও আমি পোস্ট করেছিলাম হিন্দুস্তান জিঙ্ক। এছাড়া আমাদের তো যে টেলিগ্রাম গ্রুপ চলে সেখানে তো পোস্ট করেইছিলাম। 467 টাকায় বাই দিয়েছিলাম, তাতে টার্গেট ছিল 487, 500 প্লাস। সেটা গতকালই, অর্থাৎ যেদিন দিয়েছি সেই দিনই 540 চলে গেল, 18-19% বেড়ে গেছিল এবং 52 হাই মাল। দিনের দিন এতখানি প্রফিট যারা মেম্বার তারা আর্ন তো করেছেন। এছাড়াও যারা ফ্রি টেলিগ্রাম গ্রুপে ছিলেন তাদেরকেও কিন্তু আমি স্টকটা দিয়েছিলাম। ঘটনা হচ্ছে এরকম অনেক স্টকই আছে যেগুলো মার্কেট পড়লেও তারা বাড়ে, বা মার্কেট পড়লেও তারা হয়তো খুব বেশি পড়ে না, বা অল্প পড়ে মার্কেট আবার বাড়ার সাথে সাথে তারা বাড়ে। ইনস্ট্যান্টের জন্য এগুলো হয়। তো যাই হোক, আমার মতো করে আমি তৈরি করেছি। যদি কারুর মনে হয় যে ম্যাগাজিন নেবেন তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারেন 9123952178। ওখানে নাম, কোথায় থাকেন এবং আপনার একটা সেলফি ফটো অবশ্যই দেবেন। সেখানে আমি অ্যাকাউন্ট ডিটেলস দেবো, পেমেন্ট করে স্ক্রিনশট দিলে আপনার হোয়াটসঅ্যাপেতে ভার্সান ম্যাগাজিনটা চলে যাবে। যেমন লাস্ট 3টে ম্যাগাজিন আপনাদের কাছে গেছিলো ওইভাবেই ম্যাগাজিনটা যাবে ভার্সান হোয়াটসঅ্যাপে।
10খানা স্টক থাকবে, মানে থাকবে মানে 10টা স্টক আছে। আর ম্যাগাজিনের প্রাইস করা হয়েছে 3,500 টাকা। এটা হচ্ছে ম্যাগাজিনের পার্ট। এরপর যেমন বলা, যদি মনে করেন ম্যাগাজিন নেবেন নিতে পারেন, অলরেডি ম্যাগাজিন প্রকাশিত হয়ে গেছে, যারা যারা নেবার তারা নিচ্ছেন। ইউটিউবে যেহেতু আজকে ভিডিও করছি, তাই ইউটিউবে আপনাদের কাছে প্রথম এটা আমি বললাম। এটা গেল ম্যাগাজিনের পার্ট। এবার সেকেন্ড আসি, আমাদের যে টেলিগ্রাম গ্রুপ চলছে, সেই টেলিগ্রাম গ্রুপে যদি কেউ জয়েন করতে চান জয়েন করতে পারেন। মে জুন 2 মাসে গ্রুপ চলছে, 4,000 টাকা ফিস, একই হোয়াটসঅ্যাপ নাম্বার। ওখানে নাম, কোথায় থাকেন, সেলফি ফটো দিয়ে আপনি বলতে পারেন, অ্যাড করে দেওয়া হবে। টেলিগ্রাম গ্রুপে কিন্তু এখন আর শুধু অপশান দেওয়া হয় না, সেখানে ক্যাশ, সুইং সবটাই কভার করা হয়। ফিউচার শুধু দেওয়া হয় না, কারণ ম্যাক্সিমাম লোকের ক্যাপিটাল শর্ট আছে, তার জন্য ফিউচার দেওয়া হয় না। আর কোনো হেজ পজিশান দেওয়া হয় না। যা হয় অপশানে হচ্ছে নেকেড বাই দেওয়া হয়। এছাড়া আপনার সুইং ট্রেড, যেটা ইন্ট্রাডে বলে কিছু দেওয়া হয় না, সুইং ট্রেড দেওয়া হয়। যদি কেউ ইন্টারেস্ট হন তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারেন। এটা গেল সার্ভিসের পার্ট। এবার আসছি মার্কেটের পার্ট। মার্কেটটা যে জায়গায় আছে, দেখলেন যে ওপর থেকে প্রায় 800-900 পয়েন্ট নিফটি ফেলে দিয়েছে। এবং লাস্ট ভিডিও যারা রেগুলার দর্শক, অনেকেই আছেন যারা রেগুলার দেখেন, তারা দেখতে পারেন যে জায়গা থেকে যে লেভেলগুলো বলেছি এখনও অবধি সেই লেভেলগুলো অ্যাচিভ করে গেছে নিফটি, ব্যাংক নিফটি বোথ। তো এখন বর্তমান পরিস্থিতি কী? বর্তমান পরিস্থিতি হচ্ছে, আমার যেটা অনুমান সেটা হচ্ছে, নতুন করে আবার খেলা শুরু হচ্ছে। অর্থাৎ সোমবার আমাদের 4র্থ দফা ভোট আছে, অর্থাৎ 3টে দফা হয়ে গেছে, এখনও 4টে দফা বাকি আছে। এইবার ভোটে যে 4টে দফা বাকি আছে, এইখানে কিন্তু অনেক ম্যাক্সিমাম সিটগুলো ভোট এবার হবে। এবং নতুন একটা প্লেয়ার এবার ভোটের এন্ট্রি দিয়ে দিয়েছে, সেটা আপনারা জানেন, কেজরিওয়াল দিল্লিতে। এবার সেও ভোটের মধ্যে নেমে পড়েছে। তো অনেক এদিক ওদিক হবে, কাদা ছোড়াছড়ি চলবে, যেমন চলে ভোটের মধ্যে। কিন্তু স্টক মার্কেট কিন্তু এইবার আস্তে আস্তে বোঝার চেষ্টা করবে যে কি হতে চলেছে। তো সেই হিসাবে আমার মনে হয় এবার মুভগুলো কিন্তু একটু ভয়ঙ্কর মুভ আসতে পারে, ভোলাটিলিটি মারাত্মক হতে পারে। অলরেডি আমরা টেলিগ্রাম গ্রুপে প্রচুর পুট বাই করা ছিল আমাদের, বিভিন্ন স্ট্রাইক প্রাইসে, নিফটি, ব্যাংক নিফটি সব আমরা আগের লাস্ট যে গতকাল সব আমরা ফুল প্রফিট বুক করে নিয়েছি, হিউজ প্রফিট নিয়েছি। ডেলিভারি বাই ছিল, আমরা প্রচুর প্রফিট নিয়ে এখন একদম খালি হাতে বসে আছি। এবং এই যে পড়েছে, এই পড়ার মাঝখানে কিন্তু আমরা ইন্ট্রাডেতে কলেও কাজ করেছি, সেখান থেকেও টাকা তুলেছি। এখন আমরা ফাঁকা হাতে বসে আছি, মার্কেটটাকে আবার যেদিকে দেখব সেদিকে আমরা কাজ করার চেষ্টা করব। আপনাদেরও কিন্তু গাইড আমি করে গেছিলাম, যে কটা ভিডিও হয়তো স্ট্রাইক প্রাইস বলতে পারিনি, কারণ এইভাবে বলা যায় না বিকালবেলা একটা ভিডিও করে মার্কেট আওয়ার্সে স্ট্রাইক প্রাইসগুলো বোঝা যায়, তাই জন্য আপনাদের স্ট্রাইক প্রাইস দিইনি। কিন্তু ওভারঅল কিন্তু কি হতে পারে বা কত অবধি নিফটি, ব্যাংক নিফটি আসতে পারে, এগুলো টোটালটাই আপনাদের বলে গেছিলাম। এইবারে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে, এই যে কেজরিওয়াল ঢুকলো, এবার কিন্তু খেলাটা আরও জমে যাবে। রাজনৈতিক খেলা, আমি যদিও এত কিছু রাজনীতি বুঝি না, কিন্তু খেলা যে চলবে, এ ওকে বলবে, সে তাকে বলবে, অনেক কিছু খবর বেরোবে, তাতে মার্কেট কিন্তু রিয়াকশান চলবে, কখনো নিচের দিকে কখনো ওপর দিকে। ওয়ান টাইম মুভ কিন্তু এখনও জায়গাগুলো দেখছি না। এরপরে নিশ্চয়ই আমি লেভেলগুলো বলবো, সেই লেভেলগুলো আমাদের দেখতে হবে, তারপর বুঝে কাজ করতে হবে। তবে সেন্টিমেন্ট এখন প্রচুর কাজ করবে। এই যে টাইম ঢুকে গেল নেক্সট উইক থেকে, আর একটা ভালো কথা, নেক্সট উইক শনিবারও ট্রেড হবে।
সেই এক্সট্রা যে সফটওয়্যার ঠিক আছে বলে এনএসসি এরকম যে মাঝে সাঝে হয়, সম্ভবত শুনছিলাম শনিবারও ট্রেড হবে, অর্থাৎ নেক্সট সপ্তাহে 6 দিন কিন্তু ট্রেড হবে। শনিবার হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা ট্রেড, আমি টাইমিং এখনও জানি না, শুনলাম শনিবারও কিন্তু ট্রেড হবে, অর্থাৎ পরের সপ্তাহ সোম থেকে শনি আমাদের মার্কেট খোলা থাকবে। এইবারে একটা জিনিস যেটা আমরা দেখেছি যে স্টকগুলো যে ওপর নিচ করছে, অর্থাৎ ঘোড়া গাধা সবাই দৌড়াচ্ছিল, এবার কিন্তু সবাই আর দৌড়াবে না। এইবার যে মুভমেন্ট আসবে তাতে কিন্তু ঘোড়াই দৌড়াবে, গাধা কিন্তু আর দৌড়াতে খুব একটা পারবে বলে মনে হয় না। এখানে সাবধান। এবং যেগুলো অনেক বেড়ে গেছে, অনেক বেড়েছে মানে অনেক টাইমস, কিন্তু তাদের বাড়ার কথা নয়, সেই স্টকগুলোর থেকে সাবধান, খুব সাবধান। যদি ফাঁসিয়ে দেয় তাহলে কিন্তু মানে বহুদিন বহু বছর ফাঁসিয়ে দিতে পারে। দেখে শুনে স্টক বাই সেল করবেন। যদি সুইং ট্রেড করেন স্টপ লস রাখবেন, সেইগুলো দেখে কিন্তু করবেন। এছাড়াও যেটা আমার মনে হচ্ছে যে ভোলাটিলিটি খুব খুব বাড়বে, দিনের দিন বড় বড় মুভও আমরা দেখতে পাবো, ওপর নিচ বোথ। সেটা সময় সময় দিনের দিন বোঝা যাবে কোন দিকে কী দৌড়াচ্ছে। এবং খুব টাফ টাইম আসছে কিন্তু সোমবার থেকে, খুব সাবধান। মানে মনে হবে এই পড়ে গেল হুড়মুড়িয়ে ওপরে 200-300 পয়েন্ট 400 পয়েন্ট নিফটি হতে তুলে দিল, ব্যাঙ্ক নিফটি হয়তো 700-800 পয়েন্ট তুলে দিল, আবার ওপরে যাবে মনে হলো, আবার নিচে কিন্তু ওই রকমই মুভ দিয়ে দিল। এই ভোলাটিলিটিটা যেমন ভালো তেমনি খারাপ হচ্ছে। যদি আপনার ফরে পড়ে তাহলে তো মানে ছোট ছোট অপশানগুলো প্রচুর দাম বাড়বে, কিন্তু যদি আপনার এগেনস্টে পড়ে তাহলে কিন্তু প্রচুর টাকা ক্ষতি হয়ে যাবে। তো ওই জন্য খুব বুঝে ট্রেড করুন, কোয়ান্টিটি খুব কম নিয়ে কাজ করুন, বড় বড় কোয়ান্টিটি বড় লট কিন্তু মারবেন না, আস্তে আস্তে কাজ করুন। কারণ আবারও বলছি, ইলেকশন 5 বছরে, এই যে লোকসভা ইলেকশন 5 বছরে যে একবার আসে সেটা কিন্তু লাস্ট, এবার আর 20-25 দিন কিন্তু খুব ভাইটাল টাইম। এই টাইমটা কিন্তু খুব সাবধান। আমি বলছি না এখান থেকে বিশাল পড়ে যাবে বা বিশাল উঠে যাবে, সেটা সময় সময় বোঝা যাবে, লেভেলগুলো দেখে আমাদের বুঝতে হবে। কিন্তু যাই হোক না কেন, সেখানে পয়সা কামানো নিয়ে দরকার। যেমন মার্কেট পড়ে গেছিলো, 800 পয়েন্ট নিফটি পড়েছিল, আমরা গ্রুপে প্রত্যেকে বিশাল পয়সা করেছি, যেহেতু পুট নিয়েছি এবং আমাদের ফরে মার্কেট চলেছে। কল নিলে কী হতো, আমাদের সর্বনাশ হয়ে যেত। মানে ডেলিভারি বলছি, ইন্টারডেতে কল আমরাও বাই করে প্রফিট নিয়ে বেরিয়ে গেছি, সেটা আলাদা কথা। এই মুভমেন্টগুলো কিন্তু ধরতে হবে, না পারলে কাজ না করাই আমার মনে হয় ভালো হবে। এইবারে আমি আসি নিফটির পার্টে। আর আরেকটা জিনিস বলি, অ্যালগো কিন্তু খুব অ্যাক্টিভেট হয়ে আছে এখন। অ্যালগোতে খুব বেশি কাজ হচ্ছে, মানে সাথে সাথে দেখবেন অ্যালগো রেডি করা থাকছে, অ্যালগোতে হুড়মুড়িয়ে বাই হয়ে যাচ্ছে এবং হুড়মুড়িয়ে সেল হয়ে যাচ্ছে। অ্যালগোটা খুব অ্যাক্টিভেট হয়েছে। এবার আমি যদি নিফটির ডেলি চার্টে একটা আসি, ডেলি চার্টটা এমন তৈরি করেছে নিফটির যে কিছু দেখাচ্ছে খুব ভালো, কিছু দেখাচ্ছে খুব খারাপ, মানে দুরকমই দেখিয়ে যাচ্ছে। জাস্ট উদাহরণ দিয়ে বলছি, আমি যদি ডেলি চার্টের ভালোর দিকটা দেখি তাহলে এক হচ্ছে বৃহস্পতিবারের যে লো করেছিল নিফটি, সেটা কিন্তু শুক্রবার ভাঙিনি, অর্থাৎ এটা একটা ভালো। 2 নম্বর কি, গ্রিন ক্যান্ডেল দিয়ে ক্লোজ করেছে, এটাও একটা ভালো। 3 নম্বর হচ্ছে একটা সাপোর্ট ছিল, সেই সাপোর্টটাকে আপাতত নিয়েছে, আপাতত মানে শুক্রবার অবধি নিয়েছে, সেটাও একটা ভালো। এবার আমি যদি খারাপ দেখি, খারাপ হচ্ছে বায়ার নেই নিচে। যে বায়ার আগে যে দেখতাম পড়লো, ভালো বাই এলো, ওপরে উঠে গেল, সেই রকম কিন্তু নেই। 2 হচ্ছে এফআই কন্টিনিউ সেলিং করে চলেছে, কন্টিনিউ, এবং ভালোভাবে সেলিং চলছে। সেটাকে আগে অ্যাবজর্ব করতে হবে, তারপর আমাদের মার্কেট ওঠার ব্যাপার। সেলিং কিন্তু চলছে। 3 নম্বর হচ্ছে উইকলি ক্যান্ডেল কিন্তু ভালো হয়নি, ডেলি ক্যান্ডেলেও ভালো বলবো না, গ্রিন ক্যান্ডেল হয়েছে, কিন্তু উইকলি ক্যান্ডেলও ভালো হয়নি। এবং ভিক্স 18.47, যে ভিক্স নিয়ে আমি বারংবার 3-4-5টা ভিডিও নিয়ে কন্টিনিউ বলে যাচ্ছিলাম, তো এই ভিক্স কিন্তু 19-20 অবধিও যেতে পারে। মানে ভিক্সটাও খুব মানে বাজে জায়গায় আছে,
এটা আরও বাড়লে আরও ভোলাটিলিটি বাড়বে। তাহলে কি বুঝলাম, যে নিফটির ভালো খারাপ দুটোই দেখাচ্ছে। এবার আপনি কিভাবে নেবেন এটা আপনার ব্যাপার, কিন্তু বোথ সাইডই দেখাচ্ছে, বাজার সবসময় দুটোই দেখিয়ে দিল। এবারে কারণ দুটো না দেখালে তো লোকের পয়সাটা খেতে পারবে না, ওই জন্য দুটো দেখিয়ে দিল। এবার আমার যা মনে হচ্ছে যে স্পট লেভেল বলছি 21,950-এর নিচে যদি নিফটি চলতে থাকে তাহলে 22,030 রানিং বা ক্লোজিং বা 21,957। আবার বলছি 21,950-এর নিচে যদি চলে তাহলে সেল করতে হবে। স্টপ লস হবে কি, ক্লোজিং বেসিস হবে 21,957 এবং রানিং বেসিস হবে 22,030। টার্গেট কি নেব 21,825 এবং 21,720। এই একটা ট্রেডের ফিগার মোটামুটি আপনাদের কাছে বললাম, দরকার হলে আরেকবার ভালো করে শুনে নিন কি বললাম। সেকেন্ড হচ্ছে 22,480-র ওপর যতক্ষণ না ক্লোজ না হবে ততক্ষণ কিন্তু বাইয়ের জায়গায় আমি যেতে পারছি না। সেল অন রাইস মার্কেট হবে, নিচ থেকে বাউন্স হতেই পারে, উপর থেকে কিন্তু আবার সেল অফ আসবে। একটা গোল গোল ফিগার ধরে নিন 22,500-র ওপর ক্লোজ যদি দিয়ে দেয় তাহলে আবার নতুন করে ওপর মুভমেন্ট দেখতে পাবো, আদারওয়াইজ কিন্তু ওপরে গেলেই সেলিং প্রেশার আসবে। এটা গেল নিফটির পার্ট। ব্যাঙ্ক নিফটি বারংবার বলে গেছি, আমার আরও খারাপ লেগেছে। ব্যাঙ্ক নিফটি দেখেছেন কত পড়েছে, এবং ব্যাঙ্ক নিফটির টপে যখন ছিল তখন থেকে কিন্তু আমি সেল অফ বলে গেছি। আমরা 49,000-এর পুটও আমরা বাই করেছিলাম, এবং আপনাদেরও আমি কিন্তু সেলের কথা বলে গেছি ব্যাঙ্ক নিফটি, এবং বলেছিলাম ব্যাঙ্ক নিফটির থেকেও আমি একটু উইক দেখছি তখন। তো যাই হোক, ক্লোজ করেছে ব্যাঙ্ক নিফটি 47,450। সাপোর্ট পাবে হচ্ছে 47,026, মনে হয় 47,026 হয়তো আসতে পারে। তার নিচে যদি চলতে থাকে তাহলে 46,600। আপাতত এইটুকুনি দেখছি। ওপরে রেজিস্ট্যান্স আছে, স্ট্রং রেজিস্ট্যান্স 47,900 থেকে 48,000 স্ট্রং রেজিস্ট্যান্স। এই জায়গায় এখন দেখতে হবে কি হচ্ছে। দিনের দিন মার্কেট আবার সেই ডিসিশানগুলো নিতে হবে। তবে সোমবারও মনে হচ্ছে প্রথমের দিকে হয়তো নেগেটিভ থাকতে পারে। তবে একটা জিনিস অনেকেই ভাবছেন যে দিনগুলোয় ইলেকশন হচ্ছে, 3টে ফেজ যেগুলো হয়েছে সেই দিনগুলোয় নিফটি পড়েছে, এর মানে আরও যে 4টে ফেজ আছে ওই 4টে দিনেও যে নিফটি পড়বে এবং কত পড়বে এটা কোনো ব্যাপার নয়, এটা কাকতালীয় ব্যাপার। তবে সোমবার মনে হচ্ছে প্রথমের দিকটা ডাউন থাকলেও থাকতে পারে, তারপর কীরকম মার্কেট করছে সেটা দেখতে হবে। তো যাই হোক, আজকে 18 মিনিট ভিডিও হয়ে গেল, আজকে আর বেশি বলছি না, এখানে শেষ করছি। ভালো লাগলে ভিডিও লাইক শেয়ার কমেন্টস করবেন, আর একটু শেয়ার করবেন, বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাহলে নোটিফিকেশান পাবেন। ভালো করে ট্রেড করুন। যদি ম্যাগাজিন নেওয়ার মনে হয় তাহলে হোয়াটসঅ্যাপ করবেন, আর টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে চাইলেও হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার 9123952178। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।